বন্ধুরা নমস্কার, যতনন্দ খুলুম খাম। রাজ্যে কি সরকার পরিবর্তনের চেষ্টা চলছে? রাজ্যে কি সরকারের শরিক দল সরকারের একটা অংশকে ভেঙে নিয়ে নতুন করে রাজ্য সরকার গঠনের কোনো গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছে? ত্রিপুরা রাজ্যে কি আগামী দিনে এই 2028-এর বিধানসভা নির্বাচনের আগে অন্য কোনো সরকার দেখার কোনো সুযোগ রয়েছে? আপনারা জানেন যে গতকালকে একটি সভাতে তিপ্রামথার তরফে তিপ্রামথা সুপ্রিমো কি বক্তব্য রেখেছে ত্রিপুরা রাজ্যে। আপনার একজন তিপ্রাসা মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু এখন কথা হলো না, নানান ভাবে এর ব্যাখ্যা দিলেও আমি এর ব্যাখ্যা দেওয়ার সঙ্গে আমি একটা পুরনো ঘটনার কথা উল্লেখ করব। সেটা হলো, আমি একটা ভিডিওতে অনেক দিন আগে বলেছিলাম আপনাদেরকে যে 2023 সালের মাঝামাঝি বা শেষের দিকে যতটুকু আমার মনে পড়ে, আপনার একটা খবর এসেছিল যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেটা হলো, রাজ্যে বিজেপির বর্তমান যে বিজেপি আছে সেই বিজেপির একটা অংশ থেকে তিপ্রামথার কাছে প্রস্তাব গেছিল যে তারা তিপ্রামথার আপনার কি বলে সমর্থন নিয়ে রাজ্যে সরকার গঠন করতে চায়। 2023 সালের এই ঘটনা আপনার এতটা গুরুত্বপূর্ণ ঘটনা যে এরপরে এই বার্তাটা দিল্লি পর্যন্ত পৌঁছে যায় এবং তার পরিপ্রেক্ষিতে দিল্লির উদ্যোগে, বিশেষ উদ্যোগে তিপ্রামথার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হয়, তিপ্রামথাকে জোটে আনা হয় এবং রাজ্য সরকারের শরিক করা হয়। এই কথাটা বলেছিলাম যে গোপন সূত্রে, বিশেষ সূত্রে, এবং এই সূত্রটা শক্তিশালী এবং এই সূত্রটা বিজেপির সূত্র। বিজেপির সেই সূত্র বলেছিল যে বিজেপির একটা অংশ তিপ্রামথাকে সঙ্গে নিয়ে রাজ্যে বিজেপির সরকারটাকে ভেঙে দিতে চেয়েছিল এবং ভেঙে আলাদা করে সরকার গঠন করতে চেয়েছিল। তার জন্য একটা পাকাপোক্ত একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, কিন্তু তিপ্রামথার কাছ থেকে নাকি তার ব্যাপারে রাজি হয়নি তিপ্রামথা। রাজি কেন হয়নি? কারণ মানে ওই সূত্রটার একটা মত হলো যে তিপ্রামথা চেয়েছিল যে তিপ্রামথার মুখ্যমন্ত্রীত্বে সরকার গঠন হোক, অর্থাৎ তিপ্রামথার হাতে যদি শাসন ক্ষমতা যায় তাহলে তিপ্রামথার কোনো আপত্তি থাকবে না। কিন্তু যে অংশটা বিজেপির তরফে, বিজেপির একটা অংশ আপনার তিপ্রামথার কাছে প্রস্তাব পাঠায়, সেই অংশটা নাকি মুখ্যমন্ত্রিত্বটা নিজেদের কাছে রাখতে চেয়েছিল এবং এই প্রশ্নে নাকি উভয়ের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল, যে জটিলতার কারণে শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত হয়নি। যদি সেই সময় তিপ্রামথা রাজি হয়ে যেত তাহলে এখন কিন্তু মানে ওই তখনই বিজেপির সরকার নট হয়ে যেত, আর এখন ত্রিপুরা রাজ্যে আপনার বিজেপি বিরোধী একটা শক্তির সরকার থাকতো। ত্রিপুরা রাজ্যে বিজেপি বিরোধী দল হয়ে যেত এবং একটা ছোটখাটো বিরোধী দল হয়ে যেত। এই অবস্থা আপনার হয়নি তিপ্রামথা রাজি না হওয়ার কারণে। কিন্তু এখন যে তিপ্রামথার তরফ থেকে আপনার তিপ্রাসা মুখ্যমন্ত্রী বা ট্রাইবাল চিফ মিনিস্টারের আপনার কথা বলা হচ্ছে, যেটা সংবাদও হয়েছে বিভিন্ন মিডিয়াতে, সেইটা কি আপনার ওই পুরনো যে আপনার পরিকল্পনাটা সেটাকেই আবার নতুন করে চাগিয়ে তোলার চেষ্টা? না, রাজ্যে আপনার অন্য যে বিরোধী দলগুলো রয়েছে সেই বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে এবং আপনার বিজেপির একটা অংশের সমর্থন নিয়ে তিপ্রামথার সরকার গঠন করার, সরকার বানানোর কোনো পরিকল্পনা। এখন তিপ্রামথা আসলে কি চাইছে? কারণ নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে যে আগামী বিধানসভা নির্বাচন, 2028 সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে নিঃসন্দেহে বিজেপির সঙ্গে যদি তিপ্রামথা একসাথে জোট হয়ে লড়াই করে, বিজেপি তো এরকম কোনো ঘোষণা দেবে না যে নির্বাচনে বিজয়ী হলে আপনার তিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে, এরকম কোনো ঘোষণা নিঃসন্দেহে দেবে না। কারণ এরকম ঘোষণা দিলে বিজেপির জন্য এটা রাজনৈতিক সুসাইড হয়ে যাবে, এরকমটা দিতে পারেই না, দিতে দেবেই না কোনো অবস্থাতেই। তো তাহলে তিপ্রামথা এই নির্বাচনের আগে এরকম প্রতিশ্রুতি না পেলে কেন লড়বে বিজেপির সঙ্গে? আর যদি তিপ্রামথা মনে করে যে একা একা লড়াই করে ত্রিপুরা রাজ্যে তিপ্রামথার দলের কাউকে মুখ্যমন্ত্রী বানাবে, তাহলে এটাও কোয়াইট ইম্পসিবল। এখনো পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে তাতে একরকম অসম্ভব বলে মনে হয়। কারণ আমাদের রাজ্যে যে এসটি রিজার্ভড সিট রয়েছে সেটা 20টা রয়েছে। 20টা আসনের 20টাতেও যদি তিপ্রামথা জেতে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলেও তো তিপ্রামথার পক্ষে সরকার বানানো সম্ভব হবে না। এখনো ধরুন এমন যদি হয় যে ত্রিশঙ্কু বিধানসভা হয়ে গেল, বিজেপি হয়তো আপনার 15-16টা বা 15-20টার মধ্যে আবদ্ধ হয়ে গেল, সিপিএমও এরকম 10-15টার মধ্যে মতন পেল,
আর কংগ্রেসও কয়েকটা পেল, এরকম করে একটা এমন অবস্থা হলো যে কেউ মেজরিটি পেল না। সেই ক্ষেত্রে হতে পারে যে তীব্রা মাথা অন্য দলগুলোকে বলবে বা এমনকি বিজেপিকে হয়তো বলবে যে তুমি আমাকে সমর্থন দাও, সমর্থন দিলে মুখ্যমন্ত্রী আমার হবে, তোমাকে হয়তো 2-3 জন মন্ত্রী দেব। এইরকম একটা অবস্থা হলে তীব্রাসার আপনার মুখ্যমন্ত্রী, মানে তীব্রাসা মুখ্যমন্ত্রী বলতে আমি বলছি যে তীব্রা মাথার কেউ মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব, অন্যথায় তো তীব্রা মাথার কারোর পক্ষে মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না। তো এই অবস্থাতে আসল পরিকল্পনাটা কি? আসল পরিকল্পনা যদি বিজেপিকে ভাঙানোর হয়, তাহলে দিল্লির বিজেপি কিন্তু গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মেসেজ পেয়ে গেল। ফলে দিল্লির বিজেপি ত্রিপুরা রাজ্যে সরকার বাঁচানোর জন্য যা যা করার তা করবে। যদি তার জন্য রাজ্যের যে মানে বিজেপির বিধায়করা রয়েছে তাদেরকে কোনো বার্তা দেওয়া বা তাদের দিকে নজরদারি করা, সেগুলি সব করবে। কারণ দিল্লির বিজেপি আপনারা জানেন ক্ষমতা ধরে রাখার জন্য বা ক্ষমতায় আসার জন্য কি কি করতে পারে, কি কি করে, সে সমস্ত কিছু ব্যাপার সম্বন্ধে আপনার সারা ভারতবর্ষের মানুষ অবগত রয়েছে, বলার কোনো দরকার নাই। তো সুতরাং এখানেও তা করবে। আর যদি মনে করে যে তীব্রা মাথা ভবিষ্যতে কোনো বড় ধরনের আপনার সংকট তৈরি করতে পারে, তাহলে সেই অনুযায়ী আপনার পরিকল্পনা সাজাবে। এখন আদতে কি হচ্ছে, এর পেছনে আপনার কে রয়েছে, কার মাথা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, এইগুলি যেহেতু এরপর আর বিস্তারিত বলেনি তীব্রা মাথা, সেহেতু এই মুহূর্তে একটু অস্পষ্টতা রয়ে গেছে। কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে বিজেপির ভেতরে যে আপনার ডিভিশনটা, যে ডিভিশনের কারণে 2023-এ রাজ্যে আলাদা অন্য সরকার গঠিত হওয়ার একটা সম্ভাবনা সামান্য হলেও তৈরি হয়েছিল, যেটা মাঝপথে ব্যর্থ হয়ে যায়। এবং ব্যর্থ হয়ে যাওয়ার মূল কারণ কিন্তু দিল্লির বিজেপি। কারণ দিল্লির বিজেপি তাতে হস্তক্ষেপ করে তাড়াতাড়ি টপ করে তীব্রা মাথাকে তুলে নিয়ে গিয়ে সরকারে বসিয়ে দেয় এবং শাসক দলে পরিণত করে দেয়। তীব্রা মাথার সঙ্গে একটা ত্রিপাক্ষিক চুক্তিও করে দেয়। এটা কাগজপত্র একটা চুক্তি হয়েছে, সেই কাগজটা আপনার মানে সেই কাগজটা কতটুকু ভ্যালু দিল্লির বিজেপি দেয় বা কেন্দ্র সরকার দেয়, সেটা তীব্রা মাথাও ভালো করে বুঝে গেছে, রাজ্যবাসীও ভালো করে বুঝে গেছে, সবাই ভালো করে বুঝে গেছে। তো এটা কোনো মতে সেটা ম্যানেজ করেছিল কিন্তু দিল্লির বিজেপি। এখন তীব্রা মাথার বক্তব্যের পরে রাজ্যে কি আদতেই আবারও নতুন কোন রকম কিছু পরিকল্পনার অন্তর্গত হঠাৎ করে কিছু ঘটে যাবে? না, আপনার দিল্লির বিজেপি হস্তক্ষেপ করে সবটাকে সামাল দিয়ে দেবে, পরিস্থিতি সামাল দিয়ে দেবে, নাকি তীব্রা মাথা দূরদৃষ্টি সম্পন্ন কোনো পরিকল্পনা নিয়ে আগামী 2028-এর বিধানসভার নির্বাচনের জন্য অপেক্ষা করবে এক্ষুনি কোনো বড় ধরনের ড্রাইভ না দিয়ে? আপনাদের মনে হয় কিছু আছে, কোনো ধারণা? আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি 2028-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কোনো তীব্রাসা মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে আসতে পারেন? এমনিতে অতীতে আমরা ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে দেখেছি দশরথ দেববর্মাকে। দশরথ দেববর্মাই ত্রিপুরা রাজ্যে একমাত্র ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী, না তার আগে না তার পরে কেউ আপনার ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এইরকম কোনো কি কিছু ঘটতে পারে বলে মনে হয় আপনাদের? মনে হলে জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনার সঙ্গে থাকেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই যে প্রোগ্রামটা আপনাদের কেমন লাগে সেটাও জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, যত্ন খুলুমখা, সবাইকে নমস্কার।